রূপের মানুষ যদি রূপের মানুষের কাছে যায় তাহলে তো হয়েছে সমান সমান, তুমিও মানুষ আমিও মানুষ। আসলে রূপের মানুষে যাবে প্রকৃতি মানুষের কাছে, যাহাদিগকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নী জাইলাকুম ফিল আরদে খলিফাতান। এখন আসল মানুষ কারা, এটাই হলো আমাদের বোঝার একটা বিষয়, উপায়। আসল মানুষ বুঝতে হলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আসল মানুষ খুঁজতে হবে। এই আসল মানুষ খুঁজতে যাইয়া অনেকে হাদিস, কোরআন, লেবাস, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা এইসব নির্ণয় করতে যাইয়া আসল মানুষ হারিয়ে ফেলেছে। টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা এইসব কিন্তু আসল মানুষের পরিচয় না, এটা আসল লেবাসের পরিচয়। লেবাস দিয়ে কখনো আল্লাহ রাসূলের দর্শন লাভ করা যায় না। আল্লাহ রাসূলের দর্শন লাভ করতে হলে অবশ্যই প্রকৃতি একজন মানুষ লাগবে, যে মানুষের মধ্যে রাসূলের আদর্শ পরিপূর্ণতা হয়েছে, যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামের বিষয়ে ভবিষ্যতে বাণী করেছেন। যারা আমার আলীকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। আলী হলো জ্ঞানের দরজা, আমি হলাম জ্ঞানের শহর। তো জ্ঞানের দরজা, জ্ঞানের শহর, এটা অনেকে বিশ্বাসই করতে চায় না। যারা বিশ্বাস করে না রূপান্তরিত মানুষের মাধ্যমে আল্লাহকে, আমি কি মানুষকে আল্লাহ বলছি না, মানুষের মাধ্যমে আল্লাহ সৃষ্টিকর্তাকে, তারা তো আদমকে অস্বীকার করছে। যারা আদমকে অস্বীকার করে ফেলাইতে পারে তার তো জন্মের কোনো ঠিক নাই। যে আমি কোত্থেকে আনলাম, আমার সূত্রপাতকে, এটাই তো অস্বীকার করে না। তো যারা জন্ম সূত্রকে অস্বীকার করে তারা আল্লাহকে স্বীকার করবো কেমনে? তাদের অন্তরে তো সবসময় হিংসা কাজ করবে। বর্তমান জামানা পর্যন্ত যা রয়েছে আসল মানুষের পরিচয়, সেটাই হচ্ছে অলি আউলিয়াগণ। এই অলি আউলিয়াগণ জন্মে দুঃখী, লাঞ্ছিত হয়ে জগতে জীবন যাপন করেছে বা করতেছে। আসল অলি যারা, আসল আল্লাহর বন্ধু যারা, আসলে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করেছেন, তারা অন্তর দিকে কখনো আনন্দিত থাকতে পারে না। যাদেরকে ভালোবাসে, বুকে নেয়, কাছে নেয়, তারাই এখান থেকে আড়ালে যাইয়া তার গীবত করে, ব্যতিক্রম কথাবার্তা বলে, যা আমাকে নিয়ে বলে যাচ্ছে। যারা বলতেছে তাদের কথা সবাই বিশ্বাস করবে, কারণ তারা সিনিয়র, তাদের বয়স অনেক দীর্ঘ বয়স। যে জামানার মধ্যে আমি তরিকাতে ঢুকছি সেই জামানার মধ্যে তাদের বয়স হলো 30 বছর। তো 30 বছর যারা মুর্শিদের কাছাকাছি ছিল তারা বেশি জানে, বেশি খাইছে, বেশি বুঝছে, আবার মুর্শিদের বিশ্বাসী বেশি। তাদের কথা তো জামানার মানুষে শুনবে এবং বিশ্বাস করবে। এই শোনা আর বিশ্বাস করা ঠগ করতে পারে, কারণ একটা দরবারের মধ্যে আসল মানুষ যে নির্ধারিত হয়, তার কাছে আসল আর নকল সব খবর থাকে। আমি কথা বাড়াইবো না, আমি যাচ্ছি যেদিকে, সেটা হচ্ছে আমাকে উদ্দেশ্য করে এ পাক পাঞ্জাতনের অনুসরণী যারা, হযরতে বাবা শাহজাহান শাহর অনুসরণী যারা, তারা কেউ কইয়া বেড়াতেছে আরে মাহফুজেরে কি খেলাফত দিছে নাকি, মাহফুজে মুরিদ বানা, এটা তো তার খামখেয়ালি কার্যক্রম। তো যারা এই কথাগুলা বলছে তারা সত্যি তাদের অন্তরের হিংসার থেকে এই কথাগুলা বলে যাচ্ছে, কারণ তারা এটাই জানে না পাক পাঞ্জাতনের আবিধানিকতা কি, তারা এটাই জানে না পাক পাঞ্জাতনের লেওয়াজ কি, তারা এটাই জানে পাক পাঞ্জাতনের বৈশিষ্ট্য কি। যদি পাক পাঞ্জাতনের বৈশিষ্ট্য, আবিধানিক ও লেওয়াজ এগুলা তারা জানতো, বুঝতো, তাহলে তারা নিজেরা নিজের মধ্যে মরিয়া মজিয়া থাকতো। কিন্তু তারা কুলাইতে পারছে না, প্রকাশ্য পর্যন্ত খবর পৌঁছাইয়া দিছে পীর হওয়ার জন্য। আর আমার মুর্শিদ কি বলেছেন? আমার মুর্শিদ বলেছেন এটা আমি কি কাউকে পীর বানাবো সেই দরবার এটা না। যদি কাউকে পীর বানানোর ইচ্ছা আমার অন্তরে থাকে, এরকম মনস্তর আমি প্রয়োগ করে থাকি, তাহলে সবার আগে আমি আমার সন্তানকে পীর বানাবো। আমার সন্তানকে, আমার উরুষের সন্তানকে আমি পীর বানাবো, এটা কিন্তু সেই পীরের জায়গা না।
এখানের মধ্যে যারা পীর হইতে পারবে, ভবিষ্যতে আল্লাহর প্রতিনিধিত্ব লাভ করতে পারবে, তারা সাধনের জুড়ে তো বটে, এবং জন্মগতভাবে তাদের সূত্রপাত থাকবে, তাদের মধ্যে জন্ম রহস্য থাকবে, যাহা ছিল হযরতে বড় পীরের রহস্য। এই রহস্যজনক ব্যক্তি যে বা যারা, তারা আমলের, জ্ঞানের, খেয়ালের আকৃষ্টতার ভিত্তিতে তাদের রূহ, তাদের আত্মা আল্লাহর জগতে নির্বাসিত হবে। আল্লাহর জগতে নির্বাসিত হওয়ার পরে আল্লাহ আমাকেও জানাবে, তাকেও জানাবে। আমি যদি তাকে খেলাফত নাও দিই, সে ভবিষ্যতে ফুল ফুটে উঠবে। এই ফুলের কাছে ভ্রমরকে, মধুফুককে যে যতই বাধা বিঘ্নতা সৃষ্টি করুক না কেন, সত্য ফুলের কাছে ভ্রমর কেউ আটকায় রাখতে পারবে না, আসবে। সুতরাং আমি যে আলোচনার অংশটুকু নিয়ে আসছি সেটা হচ্ছে, অনেকে বলতেছে আমি খামখেয়ালি লোক। এই খামখেয়ালি লোক যারা বলছে, আমি তো বললাম তারা হয়েছিল লোভী, তারা দল দিয়া পীর নির্বাচিত করতে চায়। এই জন্যে কার অনুসরণতার মাধ্যমে পাক পাঞ্জাতনের দরবারে কারা গেল, তাদেরকে টোকায়া টোকায়া কাছে না মিষ্টি ভাষার কথা দিয়া তাদেরকে বলতে সহজ, আমরা তো পুরান লোক, আমরা তো জানতাম তারা খেলাফত দিতে। তারা কোনো খেলাফতি দিছে না। তোমরা ভুল রাস্তায় আছো, তোমরা ভুল রাস্তায় আছো। আমি 2001 সালে এই তরিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি। আর যারা এই কথাগুলা বলতেছে, সেই সময় 2001 সালে তাদের এক একজনের বয়স হলো 20-30 বছর। তো তারা যেটা বলে যেটা সত্য হিসাবে বর্তমান সময়ের মানুষেরা বিশ্বাস করবে, তাই না? আমি এই তরিকার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পরে আমি কোনোদিন নিজের চিন্তাও করিনি, আমার মুর্শিদের চিন্তা সারিয়া। 2009 সালে আমার মুর্শিদ আমাকে বলল, মাহফুজ তোমার উপর আল্লাহ সন্তুষ্ট, তুমি নির্ভয়ে থাকবা, তোমার সঙ্গে আল্লাহ আছে, আমার দোয়াও আছে। 2013 সালে আমার মুর্শিদ আমারে বললেন, সময় না হইলে গোপন কথা বলবা না। এই যে কথাগুলো যেগুলো বলে গেলেন, এগুলা কিন্তু শেষ নয়, এরপরও কিছু কথা থাকে। আমি মুরিদ বানাই কি করে, বৃহস্পতিবারে মাহফিল করে কি করে, এই প্রশ্নগুলা করার জন্যে আমি বারে বারে যারা আমার গীবত, আমার বিরোধিতা কথাবার্তা বলে, তাদেরকে আমি ডাকছি বিভিন্নভাবে এবং আসতে বলছি যে আপনারা আসেন, আপনাদের জানা বোঝার অবশ্যই দরকার আছে, আমি কিভাবে কি করি। আপনারা যার অনুসরণী, আমিও তার অনুসরণী, কিন্তু তারা আসে না। তারা কেন আসে না জানেন? আমার মুর্শিদ উপাত নেওয়ার পরে আমার কাছে কিছু ভক্তবিন্দু আসছে। ওই মালেক ভাই নামক আমাদের এক বড় ভাই ছিল, উনি উপাত নিয়েছে গত 2 বছর। ওনার কাছে কিছু ভক্তবন্ধু ছিল, অন্যান্য জনের সাথে কিছু ভক্তবিন্দুরা আছে। এদেরকে শিখাইছে, তোমরা যদি আমারে বাপ ডাকো, হ্যাঁ তোমার চাচা লাগে, আর শাহজাহান শাহ হলো তোমাদের দাদা। এগুলো শিক্ষা দিয়ে দিয়ে বেড়াইছে। আপনারা চিন্তা করেন, আধ্যাত্মিক জগতে যারা অন্তর্ভুক্ত হয় বা মুরিদ হয়, তাদের চাচা খালু মামার কোনো পরিচয় আছে? চাচা খালু মামার পরিচয় সম্পর্কটা জায়গা জমিন লইয়া, সামাজিকতা একটা শিক্ষার একটা ধারাবাহিক স্তর। আর এরা শিখিয়ে দিছে চাচা লাগে বা অমুক লাগে, তমুক দাদা লাগে। তো এরাই আমার কাছে আসবে কি করে প্রশ্ন করতে? এদের তো সেই সাহসীলতা নাই। সুতরাং আমার মুর্শিদ যেভাবে 24শে নভেম্বর উরস করতেন দলিল দিয়ে, সেই দলিলটাই আমার কাছে আছে, আমি দিয়ে থাকি, ভবিষ্যতে দিব। যারা বলতেছে আমি ভুয়া মানুষ, এটা তাদের মনের কথা, তাদের ব্যক্তিগত কথা, প্রতিহিংসার কথা। এই প্রতিহিংসার জগতে যারা মিশ্রক হবে, তারা রাসূলের আবিধানিকতা বুঝবে না। যারা সত্য মানুষ, আল্লাহর পথের উৎসর্গিত মানুষ, তাহাদেরকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমরা আপনাকে সমস্ত সৃষ্টির রহমতের স্বরূপ প্রেরণ করেছি। সমস্ত সৃষ্টি বলতে গেলে কি বোঝায়? শুধু মানব জাতি না, 18,000 মাখলুকাত। এই 18,000 মাখলুকাতের রহমতের স্বরূপ
তাহাকে দেখলেই রহমত তার উপরে বর্ষিত হয়। যে ব্যক্তি দুনিয়ার চিন্তা করে না, যে ব্যক্তি নিজের আরাম আয়েশের চিন্তা করে না, সে ব্যক্তিকে নিয়ে এই কথা সেই কথা বলা, এটা জিন্দিগির ইবাদত বরবাদ করা। সুতরাং আমি এখানে কথা রাখবো, যাদের ভালো লাগে আমার কাছে আসবেন, যাদের ভালো না লাগে তাদেরকে আমরা তেল মারা অনুরোধ করব না। আমি আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের তলে যেখানে খুশি সেখানে বসে আল্লাহকে উপাসনা করতে পারবো, তবে কাউকে তেল মারবো না দল বড় করার জন্য। আমার মালিক আমার জন্য যথেষ্ট। আমি আমার মালিকের পরিচয়ের মাধ্যম দিয়ে চলছি, বলছি, করছি এবং বাঁচবো ইনশাআল্লাহ। মরণের পরেও তিনি থাকবেন আমার সঙ্গে। মালিক ভরসা। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।